নমস্কার। আজকে এই বিশ্ব হোমিওপ্যাথি দিবসের যে পেশেন্ট ফেলিসিটেশন প্রোগ্রামে আমাদের সাথে আরেকজন পেশেন্ট আছেন, মিস্টার নারায়ণ চন্দ্র দাস। আমি কাকুই বলি, কারণ কাকুর ছেলে আমার 1 বছরের জুনিয়র শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে। এবং দীর্ঘদিন ধরে কাকু আমাদের এখানে আসছেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে। তো আমার তো মনে হয় সেই করোনার সময় থেকে, করোনার আগে থেকে, 2019 থেকে আজকে 2026, প্রায় 6-7 বছরের রিলেশন কাকুর সাথে। এবং কাকুর আজকে প্রৌঢ়ত্বে পৌঁছেছেন, ওনার প্রচুর অভিজ্ঞতা সারাটা জীবন হোমিওপ্যাথি নিয়ে। তো আমি একটু কাকু প্রথম থেকে শুনতে চাই, আপনি বিভিন্ন সময় আমাকে হোমিওপ্যাথির অভিজ্ঞতার কথা আপনার জীবনে বলেছেন, সেগুলো যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। আমি নারায়ণচন্দ্র দাস বলছি, আমার এইজ 72। আমি আমার প্রথম জীবনের লেখাপড়া বর্ধমান ডিস্ট্রিক্টের আসানসোল নিকটে বার্নপুর যে স্টিল ইন্ডাস্ট্রি আছে সেখানে বসবাস। ওখানে পড়াশোনা কমপ্লিট করে তারপরে আমি উত্তরবঙ্গে আসি, এখানে আমার কাজকর্ম করি। কিন্তু 1980 সনের পরে আমার একটা চর্মরোগ হয়। সেটা হচ্ছে প্রথম দেখা যায় যে ঘাড়ের উপরে। তারপরে আস্তে আস্তে দেখলাম সেটা হাতেও হচ্ছে এবং সেটা ফেটে ফেটে পুঁজ মানে রস বেরোয়। এখানে তো অনেক ট্রিটমেন্ট করলাম অ্যালোপ্যাথিক। তারপরে এখানে ডাক্তার, একজন অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন, নামটা আমার ঠিক এখন স্মরণ আছে না, এস পাল বুঝি। উনি বললেন আপনি এটা ট্রিটমেন্ট করুন, যদি ফর এভারের জন্য রিলিফ পেতে চান হোমিওপ্যাথিক। যাই হোক, আমি তখন করলাম যে না, আমাদের তো পরিচিত আসানসোলে ডাক্তার পরিমল ব্যানার্জি, সেই যুগে সেই সময়ে হোমিওপ্যাথির এত প্রচলন ছিল না, কিন্তু তার ওইখানে প্রচণ্ড যশ এবং প্রতিপত্তি ছিল। তো আমি এখান থেকে ওইখানে গেলাম, তাকে দেখালাম। সে একটা মেডিকেল বোর্ড নিয়ে বসলো, তার জুনিয়ররা ছিলেন, প্রত্যেককে জিজ্ঞাসা করলো এটা কি কি। তখন লাস্টে উনি বলে দিল এটা ড্রাই একজিমা বলে। একজিমা তো বিভিন্ন প্রকার হয়, সে অনুপাতে উনি আমাকে ওষুধ দিয়ে দিলেন, বলে দিলেন প্রথমে এটা আর আপনার বাড়বে, তারপরে আস্তে আস্তে রিলিফ পাবেন। তো আমি এখানে চলে আসলাম। তো এখান থেকে তো ওই সময়ে মানে প্রত্যেক মাসে মাসে আর যাওয়া সম্ভব নয়। উনি আমাকে বলে দিয়েছিলেন আপনি আমার এই ক্যালকাটা অফিস আছে, সেখানে আপনি এটা পাঠাবেন, আমরা ভিআইপি করে পাঠিয়ে দিব। তারপরে সেটা যখন ওইটা আমি ওখানে গিয়ে ওষুধ খেয়ে কমপ্লিট, বছর 3 ওষুধ খেলাম, কিউর হয়ে গেলাম। তারপরে আমি তো শিলিগুড়ি আছি, তখনও আমার এই ডাক্তার এসপি দের সঙ্গে পরিচয় হয়নি। তো ডাক্তার কে কে গুপ্তা, তার একটা চেম্বার ছিল হচ্ছে মহাবীর স্থানের এখানে যে বিবেকানন্দ রোড আছে সেইখানে। তো ওই ভদ্রলোক একদম সিম্পল। তো ওনার কাছে আমি তখন কোনো সমস্যা হলে বরাবরই আমি প্রথম হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করি, অ্যালোপ্যাথিক আমার খুব কম ফেভার। তো গেলাম, ওনার ট্রিটমেন্টও ভালো লাগলো। ওনার সঙ্গে আমি এই 15-16 2000 পর্যন্ত যোগাযোগ রেখেছিলাম। তারপরে উনি এখানকার চেম্বার বন্ধ করে দিয়ে চম্পাশাড়ি বসে। তারপরে আমি আস্তে আস্তে এই ডাক্তারবাবুর, ডাক্তার এসপি দের সঙ্গে যোগাযোগ হলো। তারপর থেকে আমার কন্টিনিউ কিছু হলে আমি এখানেই আসি, এখানেই ট্রিটমেন্ট করি এবং ইনার ট্রিটমেন্টে আমি স্যাটিসফাইড। হ্যাঁ, আমার তো প্রত্যেক শীতের সিজনে একটা মানে সর্দির অ্যালার্জি আসে, ওইটা ওই শীতের সময়ই থাকে। যখন তখন হাঁচি হচ্ছে, একদম 2-3টা হাঁচি হইলো, আবার অটোমেটিক বন্ধ হয়ে গেল। ইনার সেই ট্রিটমেন্ট করে আমি এখন সম্পূর্ণ কিওর। এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এটা শেষ করলাম।